বন্ধুরা কেমন আছেন? আপনাদেরকে সবাইকে স্বাগত অলরাউন্ডার শিবম ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু আমরা চলে এসেছি দিনাটা বোর্ডিংপাড়া দুর্গাপুজো কমিটি 2025তম দুর্গোৎসবে। তাদের এবারে কিন্তু থিম মাটির টানে স্বজন প্রাণে, অর্থাৎ 61তম দুর্গোৎসবে বোর্ডিংপাড়ার থিম কিন্তু মাটির টানে স্বজন প্রাণে। অলরেডি কিন্তু যে মেন যে জায়গাটা যেখানে কিন্তু মায়ের পুজোটা হবে সেটাও কিন্তু বাসের স্ট্রাকচার করা কমপ্লিট, এবং এখানেই সেই যে প্রধান খুঁটি, সেই খুঁটি পুজো হয়েছিল কিন্তু 12ই আষাঢ় 1432 27/6/2025 শুক্রবার দিন। তারপরেই কিন্তু কিছুদিন পর থেকে কিন্তু যে থিমের পুজো অর্থাৎ মাটির টানে স্বজন প্রাণী সেই পুজোর কিন্তু কাজ শুরু হয়ে যায়, এবং আজ 24শে আগস্ট 2025 সেই আজকের দিনে কিন্তু মণ্ডপের এরকম অবস্থা, অর্থাৎ বাঁশের স্ট্রাকচার কিন্তু মোটামুটিভাবে বলতে গেলে কমপ্লিট, এবং বাটামেরও কিন্তু কাজ চলছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গোটা মণ্ডপটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এই মণ্ডপের কিন্তু উল্টো দিকেই তৈরি হয়েছে বোর্ডিংপাড়া দুর্গাপুজো কমিটির দুর্গোৎসব 2025তম 61তম দুর্গোৎসবে তাদের কার্যালয় কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা। তো আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি গোটা মণ্ডপটা। এটা দিয়ে কিন্তু এন্ট্রান্স বা প্রবেশ পথ বলতে পারেন, এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। আপাতত বাসের স্ট্রাকচার রয়েছে, তো এটা দিয়ে হয়তো ঢুকতে হবে মণ্ডপে। এবং বোর্ডিংপাড়া কিন্তু একটা নাম করা দুর্গোৎসব কমিটি, এবং 2025এও সেই দুর্গাপূজার মাত্রা অক্ষুণ্ণ রাখতে তাদের কিন্তু এবছরের থিম মাটির টানে স্বজন প্রাণে। আমি এই যে এটা হয়তো প্রধান ফটক, এবং এই যে আমরা প্রবেশ করলাম, এবং মাঝখানে কিন্তু এরকম বাঁশের তৈরি একটা স্ট্রাকচার রয়েছে, এবং চারিদিকেও এরকমই বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এবং বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে, এবং শিল্পীরা কাজ কিন্তু করছেন, এবং অসাধারণভাবে এই মণ্ডপটিও ফুটে তোলা হবে। এখনও যদিও অনেকটাই কাজ বাকি, তবে নির্ধারিত সময়ের আগে অর্থাৎ উদ্বোধনের আগেই কিন্তু এই মণ্ডপ খুব সুন্দরভাবেই তৈরি হবে। এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বোর্ডিংপাড়া দুর্গাপুজো কমিটি 2025তম দুর্গোৎসব, তাদের 61তম দুর্গোৎসব, তাদের এবছরের প্যান্ডেল। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এরকম ধরনের দুর্গাপুজোর নানান রকম ভিডিও পেতে, এবং নানান রকম ভিডিও পেতে কিন্তু অলরাউন্ডার শিবম চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি গোটা পুজো মণ্ডপ। এখনও কিন্তু বাটামের প্রচুর স্ট্রাকচার এবং কাজ বাকি, এবং আপনাদেরকে দেখাচ্ছি এই মণ্ডপে আসলে যদি বাটামের কাজ হয় তাহলে কাঁচা বাটামের গন্ধ পাওয়া যায়, সেই গন্ধটা কিন্তু পাচ্ছি। এবং এরকমের নানান রকমের বাটামের কিন্তু স্ট্রাকচার বানানো রয়েছে, এবং নানান রকম প্লাইয়েরও স্ট্রাকচার কিন্তু অলরেডি বানানো রয়েছে। অর্থাৎ এভাবেই কিন্তু গোটা মণ্ডপ সেজে উঠবে। তো একবার দেখে নাও গোটা মণ্ডপটি। তো এই রয়েছে গোটা মণ্ডপের প্রস্তুতি পর্ব, এবং এপাশ দিয়ে আমরা বের হব। তো আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা আরও উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও দেব। এরপরে আমরা ভিডিও করব গোসানিমারিতে, এবং এরকম কিন্তু বাঁশের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু করা রয়েছে, এগুলোও কিন্তু প্যান্ডেলে সেট হবে। ঠিক আছে, ধন্যবাদ। জয় মা দুর্গা এই বলে এই ভিডিওটা শেষ করছি। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। জয় মা দুর্গা।